আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আবার চলে এলাম। আমি অনেক দিন যাবত ব্লগ কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার এসএসসি পরীক্ষা চলমান ছিল, যার কারণে আমি ব্লগ করতে পারিনি। কিন্তু এখন থেকে আপনাদের সাথে ইনশাল্লাহ কন্টিনিউ ব্লগ করব। তো আজকে সকালবেলায় উঠেই আমার একটা পার্সেল এসে পড়েছিল। আমার বলতে গেলে কি আম্মুর আর কি বাসার কিছু জিনিসপত্র আর কি অর্ডার করেছিলাম আমরা। এখানে 2টা মশলার জার ছিল, আর এখন সবাই হচ্ছে কাচের যে অয়েল জারগুলো সেগুলো বিক্রি করছে এবং সবাই কিনছে, যার কারণে আমরাও একটা 500 ml অর্ডার করে দিই। এরপরে ইলেকট্রিক একটা কিচেন স্কেল অর্ডার করি, যেটা আপনি কিচেনে থাকা অনেক কিছুই আর কি গ্রাম মেপে নিতে পারবেন বা অনেক সময় দরকার হয়, যার কারণে এটা অর্ডার করে দিই। এরপরে এখানে একটা নাইফ শার্পনার অর্ডার করে দিই। এটা কিন্তু খুবই জরুরি একটা জিনিস, যেটা আমি ব্যবহার করে দেখেছিলাম, এটা কিন্তু অনেক কাজের। এরপরে আবহাওয়া খুব খারাপ ছিল, বৃষ্টি পড়ছিল বাইরে, আর দেখতে পাচ্ছেন আমাদের নতুন সদস্য ও বাইরে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছিল। এরপরে আমরা চলে যাই বরিশাল বাণিজ্য মেলায়। জানেন যে আপনারা অনেক বছর পরে, প্রায় 6 বছর পরে এইবার 2026 সালে বরিশাল বাণিজ্য মেলায় আয়োজন করা হয়েছে। এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে, কারণ এখন পর্যন্ত উদ্বোধনী হয়নি, যার কারণে অনেক স্টল খালি, বাট তাও টুকটাক অনেক কিছু উঠেছে। সেটাই আমরা আর কি ঘুরে ঘুরে সব স্টলগুলো দেখলাম। ম্যাক্সিমাম জিনিস হচ্ছে বাসার জিনিস, আর হচ্ছে মেয়েদের কসমেটিক্স, জুয়েলারি আইটেম। এবং আমরা পরে চলে যাই একটা চুড়ির দোকানে। এখানে কিন্তু সব হ্যান্ডমেড চুড়ি ছিল। আমার এই হাতের চুড়িটা আমি আমার আউটফিটের সাথে ম্যাচ করে নিয়েছি, এবং চুড়িগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস ছিল। আর অন্য একটা স্টলে কাশ্মীরি চুড়ি ছিল, যেখানে আপনারা আলাদাভাবে ঘুঙরু কিনতে পারবেন। এরপরে আমরা বাসায় চলে আসি মেহেদি কেনার পরে। যেহেতু আর 2 দিন পরেই আমাদের কুরবানির ঈদ, তার জন্য আমি আজকেই মেহেদি দিতে বসে পড়ি আমার বোনের কাছে। আজকে আমরা বেশি কিছু করিনি, ইনশাল্লাহ কুরবানিতে কী করব সবই আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো আল্লাহ হাফেজ।